রাধে রাধে। 23 জানুয়ারি 2026 বসন্ত পঞ্চমী। ওই দিন মা সরস্বতীর আশীর্বাদ পাওয়ার জন্য একটা ছোট্ট রেমেডি আপনাদের সাথে শেয়ার করি। এমনই রেমেডি শেয়ার করব যেটা খুব ইজি হয় এবং যাতে সবাই আপনারা করতে পারেন। কারা কারা করতে পারে? সকলে করতে পারে। বিশেষ করে কারা করবে? যারা স্টুডেন্ট, যাদের পড়াশোনাতে একদম ফোকাস নেই, তাদের গার্জেনরা করতে পারে, তাদের হয়ে তারাও করতে পারে নিজেরা। যারা ইন্টারভিউর জন্য চেষ্টা করছেন, ক্লিক করছে না, যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, যারা কথা বলার মতো যে কাজ হয় সেই প্রফেশনে আছেন, তারা সকলে এটা করতে পারেন। মানে কনসালটেশন প্রফেশনে আছেন, সেলফ প্রফেশনে আছেন, যাদের কথার মধ্যে দিয়ে কাজ, হ্যাঁ, তারাও এটা করতে পারেন। কি করবেন? প্রথমত তো সুন্দর করে মা সরস্বতীর আরাধনা করবেন। আমাদের প্রত্যেকের, আমরা যারা হিন্দু, আমাদের প্রত্যেকের মা সরস্বতীর আরাধনা করা উচিত। বলা হয় যে মা সরস্বতীর আরাধনা যদি সুন্দর করে করা যায় তাহলে মা লক্ষ্মী এমনিই নাকি চলে আসেন। হ্যাঁ, আলাদা করে আর ডাকার নাকি প্রয়োজনও পড়ে না তাকে। তো যাই হোক, আমরা যেটা করব সেটা হলো সুন্দর করে মা সরস্বতীর আরাধনা করব। সেদিন হলুদ বস্ত্র পরার চেষ্টা করব। স্নানের জলে অবশ্যই একটু হলুদ দিয়ে তবেই সে স্নান করব, প্রত্যেকের জন্য বলছি। আর যে রেমেডিটা করবেন সেটা হলো একটা মানে তামা, পেতল বা ওই হয় না, তামা, পেতল, কাঁচ বাদ দিয়ে আর কি, পাথর বাটি এই ধরনের কিছুতে কি করবেন, গোটা হলুদ যে হয় আমাদের, গোটা হলুদ আর কিছু হলুদ রঙের ফুল, হলুদ গাঁদা ফুল আর গোটা হলুদ, এই দুটোকে ভালো করে বেটে নেবেন। বা নিরামিষ যদি মিক্সি থাকে তাহলে সেটাতে পেস্ট করে নেবেন ভালো করে। একটু বেশি পরিমাণেই করবেন, তাহলে অনেক দিন ধরে এটাকে ব্যবহারও করতে পারবেন। করে নিয়ে কি করবেন, পেস্ট করে নিলে ওই বাটিতে দিলেন। এবার যখন মা সরস্বতীর আরাধনা আপনি করছেন, পুজোটা করছেন, মা সরস্বতীর সামনে সেদিন ওটা রাখবেন। চোখ বন্ধ করে নিজের মনের কথা মাকে বলবেন, নিজের উইশ বলবেন, 1, 2, 3, 4, আপনার যা যা উইশ আছে সেগুলো মা সরস্বতীকে জানাবেন। জানাবার পরে বসে বসে ওই সরস্বতীর একটি মন্ত্র আছে, ওং ঐং সরস্বত্যই নমঃ, এই মন্ত্রটা 108 বার জপ করবেন। যাদের কাউন্টিংয়ে প্রবলেম তারা 10 মিনিটস জপ করবেন। জপ করার পর দেন ওই যে আপনি ওই বাটাটা যে বেটে যে মায়ের চরণের সামনে রেখেছেন, ওটা সারা দিন, সেদিন বসন্ত পঞ্চমীর দিন সারাদিন মায়ের সামনে থাকলো, সারা রাতও থাকলো। পরের দিন ওটা তুলে নেবেন মায়ের চরণের থেকে, একটা কৌটোর মধ্যে রেখে দেবেন ঢাকা দিয়ে, এবং ওই টিপটা রোজ একটা করে ওটা থেকে টিপ কপালে স্টুডেন্টকে পরিয়ে দেবেন। বা যারা যারা এই মা সরস্বতীর ব্লেজিংস পেতে চান তারা প্রত্যেকেই এইটি পড়বেন প্রত্যেক দিন। বিশেষ করে যখন পরীক্ষা দিতে যাচ্ছে, এক্সাম দিতে যাচ্ছে, ইন্টারভিউ দিতে যাচ্ছে, যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছে, তারা কোনো প্রোগ্রামে যাচ্ছে, অবশ্যই মা সরস্বতীর এই আশীর্বাদ নিয়ে তবে বেরোবেন। এটুকুই থাক আজ, আবার আসবো অন্য কোনো কিছু অ্যাস্ট্রো টিপস নিয়ে। ভালো থাকবেন সকলে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন, আর অবশ্যই শেয়ার করে দেবেন, তাহলে আরও অনেকের কাছে গিয়ে পৌঁছবে। খুব ভালো থাকুন সকলে, খুব এনজয় করে কাটান সরস্বতী পুজোর দিনটা। মা সরস্বতীর আরাধনা করুন। প্রত্যেক হিন্দুর কাছে অনুরোধ, মা সরস্বতীর আরাধনা করুন। জয় মা সরস্বতী।